লাউ দিয়ে যে কোনো খাবার কিন্তু অনেক বেশি মজা লাগে, তবে মাছের মাথা যদি এভাবে রান্না করা হয় তাহলে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমরা কিভাবে রান্না করি সেটাই এখন দেখাচ্ছি। এক এক অঞ্চলের রান্না এক এক রকম, তবে আমরা এইভাবে রান্না করি। এভাবে কিন্তু খেতে আসলে অনেক বেশি মজা হয়। প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচি আর রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু এই যে এখানে দিয়ে দিচ্ছি সবগুলো গুঁড়ামরিচ, মানে কি কই আমি এখানে গুঁড়ামরিচ সবগুলো না, মানে সব ধরনের গুঁড়া মশলা আর কি। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, পরিমাণ মতো তেল আর হচ্ছে ভালো মতো হচ্ছে একটু মাখিয়ে নিছি আর কি। খুব ভালো মতো মাখাইতে হবে, এটার উপর কিন্তু স্বাদ অনেকটাই নির্ভর করে। তারপরে পরিমাণ মতো একটু পানি দিছি যাতে করে মানে মাছের যে মাথাগুলো সেদ্ধ হয়ে যায় আর কি। মানে কি উল্টাপাল্টা কইতেছি আমি, আমার মুখ দেখালে উল্টাপাল্টা আইতেছে কি জন্য জানি না। যাই হোক, তারপরে কিন্তু এই মাথাগুলো যখন একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর মশলার তেলগুলো একদম ওপরে উঠে যাবে, খুব ভালো মতো হচ্ছে কষা কষা হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু এখানে দিয়ে দিতে হবে লাউ। কারণ লাউটা হচ্ছে এই পর্যায়ে দিলেই খুব ভালো লাগে আর কি। আর লাউটা একটু হচ্ছে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে মশলার সাথে, তারপরে এটাতেও পানি দিয়ে দিতে হবে। আচ্ছা, আপনাদের একটা কথা কই, আমার ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাইবেন। আর আপনারা যারা কমেন্টস করে এত এত ভালোবাসা দেন তাদের প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। তো এইদিকে কিন্তু কথা কইতে কইতে আমার লাউগুলো হয়েছে তরকারিতে দিয়ে দিছি। আর এখন কিন্তু এত বেশি লাউ হয়ে গেছে, মানে হাঁড়িটা একদম ছোট হয়ে গেছে মনে হইতেছে। এটা তো একদম নাড়াচাড়া করবারই পারতেছিলাম না। তো যাই হোক, তারপরে কিন্তু হয়েছে 2 মিনিটের মতো একটু মশলার সাথে লাউগুলো একটু নাড়াচাড়া করে হয়েছে। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিছি। তো এখানে ঝোলের পানি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে হচ্ছে এটা যখন বলকুইটা গেছে আর কি, তখন আমি ডাকনা সরে এটা হয়েছে আবার একটু মানে নাড়াচাড়া করে দিতেছিলাম আর কি। আর এখানে কিন্তু লাউগুলো দেখতেই পাইতেছেন একদমই মানে নরম হয়ে মানে কমে গেছে আর কি, আরও কমে যাবে। এই যে এই পর্যায়ে প্রায় 15-20 মিনিট রান্নার পরে কিন্তু লাউটা একদম সেদ্ধ হয়ে কমে গেছে। এখন কিন্তু মনে হইতেছে হাঁড়িটা একদম পারফেক্ট আছে। আর লাস্টে কিন্তু অবশ্যই ধনে পাতা দিয়ে দিতেই হইব, কারণ ধনে পাতার উপরে কিন্তু লাউয়ের এই টেস্টটা মানে সবচেয়ে বেশি যে স্বাদটা ডিপেন্ড করে আর কি। তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।